গণিত প্রকাশ দশম শ্রেণী ক্লাস 10-এর গণিত বই চ্যাপ্টার ধরে ধরে এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছিলাম। আজকে সম্ভবত 5 নম্বর ক্লাস। আগের 4টি ক্লাস তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। শুরু করি আজকের ক্লাস। দশ নম্বর পেজ করাচ্ছিলাম আমরা। অবশ্য দেখি 1.1টা হয়ে গেছিল। দেখো, এটা হচ্ছে 1.2 ধারাবাহিক আমাদের 2 নম্বর পর্যন্ত হয়েছিল। আজকে 3 নম্বর অঙ্কটা করব। সবাই 10 নম্বর পেজটা বের করবে আর আমাদের শুরু করবে আমাদের অঙ্কটা। বলেছে 3 নম্বর, কি বলেছে 3 নম্বর অঙ্ক দেখো তো। x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। তাহলে এখান থেকে x এর মানটা বের করতে হবে। প্রথমে কি করব, x-7 গুণ করে দেবো। প্রথমে আমরা x দিয়ে যদি গুণ করি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস 7 দিয়ে গুণ করবো 7 নং 63 মাইনাস 195 এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু হয়ে যাবে 0। এক্স স্কয়ার মাইনাস 16x, এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস 2 3 132 কিন্তু 0। এটাকে মিডিল টার্ম মধ্যসক বিশ্লেষণ যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের করতে হবে 132কে উৎপাদক 2 দিয়ে দিলে 33, 3 দিয়ে দিলে 11। এরকমভাবে করতে হবে যাতে আমাদের যোগ বিয়োগ করে 16 আসে। যোগ করে কিংবা বিয়োগ করে 16 আসে। এখানে দেখো 2 আর 11 গুণ করলে 22, 22 মাইনাস 3 দুগুণে 6, 22 থেকে 6 বিয়োগ করলে 16 আসে। এটা আমাদের 22 মাইনাস 6 করতে হবে মিডিল টার্মটাকে। এটাকে সাইড করে দিলাম, আরও সাইড করে দিলাম। তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 22 বিয়োগ 6 মাইনাস 132 বা এক্স স্কোয়ার, এখানে কেন আবার ব্র্যাকেট আসলো, ও 22 তো ওটা, মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132। মিডিল টার্ম করার নিয়মটা কি জানো তো, 16টাকে এরকম করে ভাঙতে হবে, এক্স নয়
এক্স না, শুধুমাত্র 16টাকে এরকম করে ভাঙতে হবে যোগ বিয়োগ আকারে, যাতে গুণ করে 132 আসে এবং যোগ বিয়োগ করলে 16 আসে। ওটাই করেছি। 22 মাইনাস 6 করেছি, 22 আর 6 গুণ করলে 132 আসবে এবং বিয়োগ করলে 16 আসবে। এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 22। অবভিয়াসলি এখান থেকে 6 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 22 আসবে। বা এবার এই দুটো থেকে কোন দুটো বলো তো? এটা একটা টার্ম হয়ে গেল আর এটা একটা টার্ম হয়ে গেল। এই টার্ম থেকে এক্স মাইনাস 22 কমন, এই টার্ম থেকে এক্স মাইনাস 22 কমন এসছে একই, তাহলে এই দুটো কমন নিয়ে নেব। তাহলে এক্স মাইনাস 22, আর এখানে কি পড়ে থাকবে? শুধুমাত্র এক্স, তাহলে এখানে এক্স ব্র্যাকেটের মধ্যে, আর এখানে প্লাস 6। তাহলে দুটো টার্মের কিন্তু আমরা গুণফল আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, গুণফল আকারে যখন আমরা প্রকাশ করব তখন এখান থেকে আমরা লিখতে পারবো হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 22 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু চলে আসবে 22, আর 9 এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 6। তাহলে সমাধান দুটো আসলো, এক্স ইকুয়াল টু কত আসলো? 22 আসলো এবং 6 আসলো। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল তো? তো 2 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। না, 2 নম্বর বলছি, 3 নম্বর অঙ্কটা। এরপরে 4 নম্বর অঙ্কটা করব। এটা মুছে ফেলি সবাই। এবার শুরু করবো 4 নম্বর অঙ্ক। চার নম্বর অঙ্কটা কি আছে দেখো, 3x মাইনাস 24 বাই এক্স, 24 ইকুয়াল টু এক্স বাই 3। প্রথমে এটাকে ভগ্নাংশের যোগ করি, বা ভগ্নাংশের যোগ যদি করতে চাই, নিচে আসবে এক্স, উপরে হবে 3x² মাইনাস 24 ইকুয়াল টু এক্স বাই 3। বা এক্স দিয়ে কোনাগুনি গুণ করে দেবো, আর 3, আর এটা কোনাগুনি গুণ করতে হবে। তাহলে আসলো কি 3x² মাইনাস 24, এখানে ইন্টু হয়ে যাবে 3 ইকুয়াল টু এক্স আর এক্স গুণ করলে x² 9x² মাইনাস 3 24 72 মাইনাস x² ইকুয়াল টু 0। বা 9x² থেকে x² বিয়োগ, তার মানে 8x² মাইনাস 72, বা 8x² ইকুয়াল টু 72। 8 9 72 হয়, কেটে দিলাম। বা x² ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। মানে x এর দুটো সমাধান পাওয়া গেল, একটা হচ্ছে +3, একটা -3। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অঙ্ক আমার হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি বলা হয়েছে, এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 15 বাই এক্স। প্রথমে কি করব, ভগ্নাংশ যোগ বিয়োগ করি। এখানে আসবে x² প্লাস x² প্লাস 9
আর এখানে হচ্ছে 15/x। এক্স এক্স কেটে গেল। এখানে একটা জিনিস কিন্তু বলে দেওয়া আছে, তার জন্য আমরা কাটতে পারলাম। এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু জিরো হলেই কাটা যাবে, এক্স ইকুয়াল টু জিরো হলে কিন্তু আমাদের এটা কাটা যাবে না, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দিই। এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3 কত হবে 45, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9 কত হবে 36 হবে। এক্স স্কোয়ার সমান যদি 36 হয় তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাবো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এক্সের এখানেও দুটো মান, একটা হচ্ছে প্লাস 6, একটা হচ্ছে মাইনাস 6। নেক্সট অঙ্ক 6 নম্বর বলেছে 10x minus 1/x equal to 3। এটা কি করব, ভগ্নাংশের যোগ। তার নিচে চলে আসবে এক্স, আর এখানে থাকবে হচ্ছে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3, বা 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x, বা 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এইবার একটু নিয়মটা একটু নতুন করে বলি। হ্যাঁ, নিয়মটা নতুন করে কি বলবো, এটা মিডল টার্ম করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ। মধ্য সহগ বিশ্লেষণের নিয়ম হচ্ছে, নিয়মটা একটু চেঞ্জ করি। আগের অঙ্কটা অন্যরকম ছিল, এই অঙ্কটা অন্যরকম। এখানে 10 আছে না, 10 আর 1 গুণ করো, 10 আর এখানে আছে 1, 10 আর 1 গুণ করো, তাহলে 10 হয়। এই 10কে ভাঙতে হবে এবার, 2 আর 5। এবার মাঝখানে 3 আছে, 3কে দেখো 5 বিয়োগ 1 করলে কিন্তু 5 বিয়োগ 2 করলে আমাদের 3 আসে। 5 বিয়োগ 2 ইকুয়াল টু 3 আসে। এটা দিয়ে আমরা করব, তাহলে এখানে আমাদের চলে আসবে বা 10x স্কোয়ার থাকলো, 3টাকে ভাঙবো, কি দিয়ে ভাঙবো, 5 বিয়োগ 2। ওই কি হলো, এক সেকেন্ড, লাইনটা আবার লিখছি আমি। 5 বিয়োগ 2 করবো, সেটা শুধু মনে রাখো। হ্যাঁ, তাহলে বা 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0।
এখানে কি আসবে 10 এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2x। বুঝা গেল? এই দুটো থেকে আবার কমন যাচ্ছে কি দেখো, কমন যাচ্ছে হচ্ছে 5x। 5x কমন গেলে এখানে থাকে হচ্ছে 2x মাইনাস, এখান থেকে কমন যাবে 1 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে 2x মাইনাস 1 কমন যাবে, তাহলে আমাদের থাকলে হচ্ছে 5x প্লাস 1। এ পর্যন্ত বোঝা গেল? বা এখান থেকে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। আরেকটা জিনিস হবে যেটা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/2 আসলো, আর এখান থেকে 5x বা 5x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1/5। তাহলে x এর দুটো মান হলো, একটা 1/2 আর একটা মাইনাস 1/5। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, এটা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্ক যদি দেখি, 6 কোথায়, 7 নম্বর। 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে ভগ্নাংশ করি, এক্স স্কোয়ার যাবে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার। 0-এর সাথে গুণে গেলে এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। আমাদের যেটা উপরে থাকলো 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখি 2x স্কোয়ার মাইনাস 5x। না সাজালেও হতো, সাজিয়ে লিখলাম। এবার এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করলে আমাদের কি আসবে, 2x স্কোয়ার মাইনাস x ইন্টু 4 প্লাস 1 করে দিলে হয়ে যাবে, বা 2x স্কোয়ার মাইনাস 4x বা 2x কমন যাবে, তাহলে x মাইনাস 2 মাইনাস 1 কমন যাবে এখান থেকে, x মাইনাস 2। ঠিক আছে, এবার x মাইনাস একইভাবে x মাইনাস 2 কমন, এখান থেকে তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার তাহলে দুটো জিনিস আসবে, হয় নয়, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, আর একটা আসবে কি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু 2 আসলো, আর এখান থেকে 2x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1/2। তাহলে x এর দুটো মান, একটা 2 আর একটা 1/2। এবার 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা কি বলেছে,
উপরে আছে এক্স মাইনাস টু আর নিচে আছে এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স টু ওয়ান। একইভাবে এটা করতে হবে, তোমরা এটা করবে। আজকে এই পর্যন্তই।